প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মুন্না নিয়োজিত আছি নেক্সাস কোচিংয়ে আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে। তো আজকে আমি এই আইসিটি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো বোর্ডে লেখা আছে যে সংখ্যা আইসিটি তৃতীয় অধ্যায়ের নাম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এটা দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা পার্ট হচ্ছে যে ডিজিটাল ডিভাইস। এই দুই পার্ট থেকে প্রতি বছর দুইটি প্রশ্ন এসে থাকে। তো আমরা বেসিক থেকে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো যদি দেখি তাহলে ইনশাল্লাহ আপনারা এই ক্লাসটি বুঝতে সক্ষম হবেন। তো প্রথমে আছে সংখ্যা পদ্ধতি। আমি যদি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতে যাই, তো জানি আমরা আদিম যুগে মানুষরা বিভিন্ন বন জঙ্গলে বসবাস করত। তো তারা জীবিকার তাগিদে বিভিন্ন ধরনের পশু পাখি হত্যা করত। এই হত্যাকৃত পশু পাখিগুলো গণনা করার জন্য তাদের আস্তে আস্তে এই সংখ্যার প্রয়োজন হলো, তখন থেকে সংখ্যার উৎপত্তি। তো সংখ্যা পদ্ধতি কি, যদি এই বিষয়টা যদি আমরা জানতে চাই তাহলে বুঝতে হবে যে সংখ্যা পদ্ধতি হলো কোনো সংখ্যা পাশাপাশি লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমি এই সংখ্যাগুলো বলে দিচ্ছি, আপনারা ভিডিও পজ করে করে এই সংখ্যাগুলো লিখে দিবেন। আমি একটা সংখ্যা 2 হতে 3 বার বলতেছি। কোনো সংখ্যা পাশাপাশি লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতিকে আসলে দুই ভাগে ভাগ করা যায়। যে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল, তো আমরা জানি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো ওই সংখ্যা যার স্থানীয় মান আছে। যে সংখ্যা পদ্ধতি প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর যে সংখ্যার কোনো স্থানীয় মান নেই, কোনো চিহ্ন বা প্রতীক দেখে এর মান নির্ধারণ করা হয় তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমি আবারও বলতেছি, যে সংখ্যার নিজস্ব কোনো স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর যে সংখ্যার নিজস্ব কোনো স্থানীয় মান নেই, বরং কোনো চিহ্ন বা প্রতীক দেখে এর মান নির্ধারণ করা হয় তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি আমি একটু যদি বলতে যাই, এখানে 343, এখানে একটা সংখ্যা লিখলাম। তো এখন যদি আমরা এটা হিসাব করি তাহলে 3-এর স্থানীয় মান হচ্ছে কি 3 একক, 3-এর স্থানীয় মান হচ্ছে 3 একক, 3-এর স্থানীয় মান 3 একক। 4-এর স্থানীয় মান হচ্ছে 4 দশক, 3-এর স্থানীয় মান 3 একক বা 3। 4-এর স্থানীয় মান 4 দশক, তার মানে 4 দশে 40। আবার এই 3-এর স্থানীয় মান হচ্ছে 3 শতক, তার মানে 300। এই 300 আর এই 40, 3, এই তিনটা সংখ্যা যোগ করলেও হচ্ছে 343। তার মানে আমরা এখানে যে 343 সংখ্যাটা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা সংখ্যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আছে। যেমন এই 3-এর স্থানীয় মান 3 একক বা 3, এই 4-এর স্থানীয় মান 4 দশক বা 40, এই 3-এর স্থানীয় মান 3 শতক বা 300। তো এই যে কোনো সংখ্যার যে সংখ্যাগুলোর স্থানীয় মান থাকবে সেগুলোকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর যে সংখ্যাগুলোর স্থানীয় মান নেই বা কোনো চিহ্ন বা প্রতীক দেখে এর মান নির্ধারণ করা হয় তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে যাই যে 1, আমরা রোমান সংখ্যা 1 দিচ্ছি, 1কে এইভাবে একটা দাগ দিয়ে এরপর 2 দিয়ে 2, 2টা দাগ দিয়ে 2 বোঝানো হয়, 3টা দাগ দিয়ে 3 বোঝানো হয়। তখন আমরা আই দিছি, এদিকে বি দিছি, এই আই বি এটা দিয়ে এই 4 বোঝানো হয়। তো এটা দিয়ে 5 বোঝানো হয়, তারপর 6, এরপরে 7, এরপরে 8, এরপরে এরকম 9, এরপরে এটা 10। এই এক্সটা দিয়ে 10 বোঝানো হয়। এক্সের আগে যদি একটা দাগ দেওয়া থাকে তাহলে এটা দিয়ে 9 বোঝানো হয়। অর্থাৎ যে সংখ্যার নিজস্ব কোনো স্থানীয় মান নেই, কোনো চিহ্ন বা প্রতীক দেখে এর মান নির্ধারণ করা হয় তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। যেমন আমরা এখানে বি সমান আমরা জানি 5, তারপর আছে এক্স, এই এক্স সমান আমরা জানি 10। তাহলে এইগুলো এই সাংকেতিক চিহ্নগুলো দিয়ে প্রতীক বোঝানো হচ্ছে। এই প্রতীকগুলো হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এগুলোর স্থানীয় মান নেই, তবে প্রতীকগুলোর আলাদা নিজস্ব একটা মান আছে, নির্দিষ্ট মান আছে। তাহলে যে সংখ্যার নিজস্ব কোনো স্থানীয় মান নেই, কোনো চিহ্ন বা প্রতীক দেখে এর মান নির্ধারণ করা হয় তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর যে সংখ্যার নিজস্ব কোনো স্থানীয় মান তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সংখ্যা পদ্ধতি, যদি এটা এমসিকিউতে আসে সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার, তখন আমাদের মাথায় রাখতে হবে সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার। বেশ কয়েকবার বিগত বোর্ড কোয়েশনে এসেছে এই প্রশ্নটা, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে এসেছে। সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার বললে আমরা 2 প্রকার দেখাবো, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। এবার আসি এই পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদগুলো। তো
তো দেখতে পাচ্ছি পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে, প্রথম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, এরপরে বাইনারি সংখ্যা পদ্ধতি, এরপরে অক্টাল সংখ্যা পদ্ধতি, এরপরে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি এগুলো বোঝার আগে আমাদেরকে বেস বুঝতে হবে। বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি। আমি এটা কাকে বলে একটু বলে দিচ্ছি, আপনারা লিখে নেবেন যে বেস কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলে। আমি আবারও বলতেছি, কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলে। ক্লাসিফিকেশনটা যদি আমরা আবারও একটু খেয়াল করি, তাহলে সংখ্যা পদ্ধতি আসলে প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করছে। প্রথমটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, সেকেন্ডটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, এরপর অক্টাল সংখ্যা পদ্ধতি, এরপর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির আলাদা একটা বেস আছে। এই বেসগুলো হচ্ছে, বেস দিয়ে বোঝানো হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেস বলবো ওই সংখ্যা পদ্ধতির মোট কতটি অঙ্ক ইউজ করা হচ্ছে সেটা। তো আমি যদি এই দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে যদি আলোচনা করি, আসলে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়, তো এটা মাথায় রাখতে হবে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় এবং যার ভিত্তি 10 তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। আমি আবার বলতেছি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় এবং যার ভিত্তি 10 তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। যদি বাইনারি সংখ্যা পদ্ধতিতে আসি, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 1 মোট 2টি অঙ্ক ব্যবহার করা হয়, 0 থেকে 1 মাত্র 2টি অঙ্ক ইউজ করা হয়, সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 1 মোট 2টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এর পরবর্তীতে যদি আমরা আসি, দেখতে পাচ্ছি অক্টাল। অক্টালে 0 থেকে 7, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক। তো এটা হবে যে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয় এবং যার ভিত্তি 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এবার আসছি সর্বশেষ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন এখানে 0 থেকে f মানে কি, এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো এখানে এই যে 0 থেকে 9, তবে 10কে হেক্সাডেসিমালে বলে a, 11কে বলে b, 12কে বলে c, 13কে বলে d, 14কে বলে e, 15কে বলে f। তো এগুলো প্রত্যেকটা ইংরেজি অক্ষরের একটা নির্দিষ্ট হেক্সাডেসিমালে মান আছে, সাংখ্যিক মান আছে। এই মানগুলো 10কে a বলে, 11কে b, 12কে c, 13কে d, 14কে e, 15কে f। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয় এবং যার ভিত্তি 16 তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। তো এখান থেকে প্রত্যেক বছর একটা এমসিকিউ এসে থাকে যে দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত বা ভিত্তি কত, তখন আমরা দশমিক সংখ্যা পদ্ধতির বেস বললে 10 দাগাবো, কেননা দশমিকে 0 থেকে 9, হ্যাঁ, এগুলোর বাইরে আর ইউজ করা হয় না, সেজন্য দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে যে 9। যদি আমরা একইভাবে আসি, যদি বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতি 0 থেকে 1 ইউজ করা হয়। এখন এভাবে যদি আসি অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হলো 8, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক ইউজ করা হয়। তারপর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ইউজ করা হয় যে 0 থেকে f মোট 16 অর্থাৎ 0 থেকে 15, এইখানে 10কে a বলতেছে, 11কে b বলতেছে, 12কে c, 13কে d, 14কে e, 15কে f। এটা গেল সংখ্যা পদ্ধতির বেসিক। তো সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার, একটা পজিশনাল আর একটা নন পজিশনাল। পজিশনাল আবার 4 ভাগে ভাগ করছে, নন পজিশনালকে এটার ক্লাসিফিকেশন নেই। এটা জাস্ট কাকে বলে এটা জানলে হবে।